প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বৃহৎ ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। ইতিমধ্যেই শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। দীর্ঘ 15 বছর পর আবারও ইমামতি করবেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নরসুন্দা নদীর তীর ঘেঁষে প্রায় 6.5 একর আয়তনের শোলাকিয়া ঈদগাহ অবস্থান। এখানে প্রতি বছর ঈদের নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। এবার ঈদ উল ফিতরের 198তম জামাত শুরু হবে সকাল 10টায়। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মাঠের লাইন টানা, উজুখানা মেরামত, দেয়ালে রং করা সহ আনুষঙ্গিক কাজ শেষে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। লাখ লাখ মুসল্লিদের সাথে ঈদের নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, এমন ধারণা থেকেই প্রতি বছর এখানে দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লির ঢল নামে। বিগত 16-17 বছর যাবৎ এই মাঠের মধ্যে একটা জ্যাম ছিল, অনেক মানুষের আতঙ্ক ছিল। এবার এই জ্যাম কেটে উঠে মানুষ আনন্দের সাথে নামাজ পড়তে আসবে, নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ শহরে অনেক মানুষ চলে আসছেন ঈদের নামাজ পড়ার জন্য। আমরাও আনন্দের সাথে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। লাখ লাখ মুসল্লিদের সাথে ঈদের নামাজ পড়লে সবাই হাত তোলে, আল্লাহ যার হাত আল্লাহর পছন্দ, এই হাতের উছিলায় আমাদের দোয়া কবুল হবে, আমাদের গুনাহ মাফ হবে। সেই উদ্দেশ্যে আমরা আসলাম। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের ঈদের রোজা কবুল করেছে, ঈদের নামাজটা সবার জন্য কবুল করে। ইসলাম একটি সত্য সমাগত ধর্ম। এটাকে কোনো অবস্থা থেকে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যেভাবে যে সময় ইমাম আসুক, সত্যকে সবসময় তুলে ধরার চেষ্টা করবে, এটাই উচিত তুলে ধরা। এখানে দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখনই মুসল্লি এসে পড়েছেন। আর এই ঈদের আনন্দটা আমরা আগের তুলনায় যে কোনো সময়ের থেকে এবার খুব বেশি উপভোগ করব। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবারও মুসল্লিদের কথায় মাথায় রেখে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশ ও সেনা সদস্যের পাশাপাশি মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি। মাঠে প্রবেশের আগে সবাইকে পুলিশের 4টি নিরাপত্তা চৌকি পার হতে হবে। সিসি ক্যামেরায় মনিটর করা হবে মাঠের ভেতর ও চারপাশ। মাঠে থাকবে 6টি ওয়াচ টাওয়ার ও শক্তিশালী ড্রোন ক্যামেরা। আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, পিকেট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচ টাওয়ার আছে। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে। নিরাপত্তার বিষয়ে আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করছি, নিশ্চিত নিরাপত্তা এবং এক্ষেত্রে কোনো জিরো টলারেন্স হিসেবে। জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু সাথে আনতে পারবে না মুসল্লিরা। এদিকে মুসল্লিদের যাতায়াতের জন্য ঈদের দিন সকাল 8টায় কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে স্পেশাল 2টি ট্রেন চলাচল করবে। মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে নামাজ পড়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন প্রশাসন। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদ উল ফিতরের 198তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও সকাল 10টায় আমাদের এই শোলাকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবে ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, যার একটি ঈদের দিন সকালবেলায় 5:45-এ ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি সকাল 6টায় ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঈদ জামাত শেষে এই ট্রেন দুটি 12টার সময় নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রীদেরকে নিয়ে যাবে। ঈদের জামাতে অংশগ্রহণ করবেন তারা শুধু জায়নামাজ এবং মোবাইল ক্যারি করতে পারবেন। কোনো ধরনের ছাতা বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। কোনো এক ঈদ জামাতে শোলাকিয়া ঈদগাহে 1,25,000 বা 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করে। সেই থেকে মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। শরীফুল ইসলাম, ঢাকা মেইল, কিশোরগঞ্জ।